এখানে স্টেজে যত আলিম ওলামা দেখছেন সবাই কিন্তু পীরের মুরিদ আছে। এখানে আপনারাও হয়তো অনেক কেউ পীরের মুরিদ আছেন। আপনাদের এলাকাতে সম্ভবত আছে কিনা, পাশে হুজুর জামালে মিল্লাত হাফিজাউল্লাহ তাআলা আছেন। আশরাফুল, তুমি হুজুরের মুরিদ না? আশরাফুল মুরিদ আছে, অনেক কেউ পীরের মুরিদ আছেন। জি, তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মানি। তো কিছু শয়তান মার্কেটে বেরিয়েছে, আমাদের নাম দিয়েছে পীর পূজারি। পীর পূজারি বলে, আবার বলে ওদের মৌলবীগুলো বক্তব্য দেয় পীর মানা হারাম। এই যে কাজ্জাবিন ইবলিসের নাম বললাম, পীর মানা হারাম। আপনাদের জলঙ্গিতে একটা দাসের বেটা বেরিয়েছে, পীর মানা যাবে না। কিন্তু নিজের বাপ দাদা কটা পীর মানত, নিজের আব্বার খবর এরা রাখে না। কথা বুঝতে পারছেন? পীর মানা হারাম বলে কি বল না বাবা? কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে মহব্বত করি, তিনাদের সম্মান করি, ভালোবাসি, তাদের হাতে মুরিদ হই। কেউ যদি ভণ্ড পীর থাকে, শরীয়ত বিরোধী কাজ করে, হারাম কাজ প্রকাশ্যে করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ভণ্ড পীরকে মানি না। আমরা হক্কানি শরীয়তের পীর যারা, তাদেরকে মানি, সম্মান করি এবং বাইত হওয়াকে আমরা সুন্নাতে মুস্তাহেব্বা মনে করি। কথা বুঝতে পারছেন? কিন্তু ওয়াহাবি মৌলবি বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে, জাহিল। এই মূর্খরা বলতে চাচ্ছে পীর মানা হারাম। কিন্তু আপনি তাজ্জুব হয়ে যাবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারত যখন ছিল, ইংরেজদের জামানাতে, ইংরেজদের টাকা খেয়ে, ইংরেজদের গোলামি করে সর্বপ্রথম যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদকে প্রচার ও প্রসার করেছেন, যার নাম হলো ইসমাইল দেহলভি, আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম। সে নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে পীর মানাকে জায়েজ এবং সওয়াবের কাজ লিখেছে। এমন কি যে আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি নিজেই পীরের মুরিদ ছিল। তার পীরের নাম সৈয়দ আহমদ রায় বেরেলি। দ্বিতীয় নম্বর, আহলে হাদিসদের মুজাদ্দিদ, কম বেশি যে 100টি কিতাব লিখেছে, লামাযহাবিদের গুরু, যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী। তার হায়াতের প্রতি একটি কিতাব লেখা হয়েছে, আমার কাছে সেই কিতাবটি আছে, হায়াত ও খিদমাত সিদ্দিক হাসান খাঁ ভোপালী। এই কিতাবের মধ্যে আহলে হাদিসদের মুজাদ্দিদ ইমাম সিদ্দিক হাসান ভোপালী লিখতেছে যে আমার পুরো খানদান নকশবন্দিয়া তরিকার মুরিদ। আবার ওই সিদ্দিক হাসান ভোপালী বলছে আমি নিজেই নকশবন্দিয়া তরিকার মুরিদ। আর সে বলতেছে আহলে হাদিসদের সবচাইতে বড় মুস্তাহিদ, যার নাম হচ্ছে শওকানি ইয়ামানি, তার ব্যাপারে লিখতেছে যে শওকানি ইয়ামানি সেও নকশবন্দিয়া তরিকার মুরিদ ছিল। জোরে বল সুবহানাল্লাহ। ওদের ইমাম মুরিদ, ওদের মুস্তাহিদ মুরিদ, ওদের প্রতিষ্ঠাতা মুরিদ। আর আগে চলেন, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস। তার 10তম খণ্ডের মধ্যে আহলে হাদিসদের ইমামকে প্রশ্ন করা হলো পীরের হাতে মুরিদ হওয়া যাবে কিনা। তো উত্তরে তাদের ইমাম লিখতেছে যে পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ হে বলকে মুবাহ হে। পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ, বরং মুবাহ। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় মুনাজির, যার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি, সে নিজের কিতাব ফাতাওয়া সানাইয়া, আমার কাছে সব কিতাব হার্ড কপি আছে আলহামদুলিল্লাহ। ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ডে লামাযহাবিদের ইমামকে জিজ্ঞাসা করা হলো যে মুর্শিদ মানা কি জরুরি। তো উত্তরে বলতেছে যে মুর্শিদ মাননা মুস্তাহাব হে, পীর ধরা, পীর মানা এটা হচ্ছে মুস্তাহাব। কারণ সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যারা বেশি আল্লাহর নিকটবর্তী ছিলেন, আল্লাহর মারিফতকে জানতেন, সাহাবায়ে কেরাম তাদেরকে মুর্শিদ হিসাবে মানতেন, অর্থাৎ সাহাবাও পীর মানতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাদের আরো অনেক কিতাবের রেফারেন্স আছে, কিন্তু নিজের ঘরের খবর নাই যে চুলহাতে কি আছে, অন্যর বাড়ি খোঁজাখুঁজি করছে। মানে এরা উদ্দেশ্য বানিয়ে নিয়েছে যে সুন্নিরা যা যা করে, হারাম আর শিরিক বলো, যা করে ওরা, কোরআনের বিপক্ষে হলে হোক, হাদিসের বিপক্ষে হলে হোক। এতদিন বলতো 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কহরির কুরবানি হবে না। এখন একটা লামাযহাবি দেখছি বলছে যে এতদিন আমরা ভুল বলেছি, এখন সঠিকটা পেয়েছি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। এরা শাবে বারাতের ভিত্তি শরীয়তে নাই বলতে বলতে এদের বাপ দাদা জাহান্নামে চলে গেল। ইদানিং কিছু কিছু লামাযহাবি বলছে যে শাবে বারাতের 15 তারিখে আল্লাহ গুনাহ খাতা মাফ করে, এটা হাদিসে আছে। মানে কালকে জন্ম নিয়েছে তো ভালোভাবে চিনে না বাপ কোনটা মা কোনটা। আস্তে আস্তে নলেজ বাড়ছে, আস্তে আস্তে চিনছে। তো আমি তাদেরকে বলবো ভালো করে গবেষণা করে ফতোয়া দাও।
তুমি জোরে আমিন বলো, বুকে হাত বানো, তুমি ন্যাংটা হয়ে নামাজ পড়ো তোমার মসজিদে, আমার কোনো আপত্তি নাই। তুই যে পারবি সে কর না, কি বাবা? আর ন্যাংটা হয়ে নামাজ পড়ো বললাম তো, রাগ করিও না, ওরা আবার পড়ে। যা দেখেছেন না হাজরা, হাফ প্যান্ট পরে আছে, ওই প্যান্টটাকে নিচে করে নিল, নামাজ পড়েন। তো ওরা পড়ে, কিন্তু তাদেরকে বলবো যে কোন জিনিসকে হারাম বলার পূর্বে নাসে কাতাই থেকে আগে দলিল খুঁজবে, যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেছেন সেটাকে হারাম বলবে, নচেত বৈধ কাজকে হারাম যে ব্যক্তি বলবে সেই ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দিয়ে নেন। سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سینے کلو پاک نام محمد ہر دم زبان سینے کلو شفیعنا محمد صلی اللہ علیہ وسلم. سامنے سیرت مصطفیٰ درس ہے رہبری کے لیے. সুবহানাল্লাহ বলেন তো বাবা, যে আপনারা নেকি পাবেন, আর আশা করি আপনারা যদি সুবহানাল্লাহ বলেন তো আপনাদেরকে ঘুমটা আসবে না। সামনে সিরতে মুস্তাফা درس ہے رہبری کے لیے. سامنے سیرت مصطفیٰ درس ہے رہبری کے لیے، درس ہے رہبری کے لیے. پھر ہمیں اور کیا چاہیے، پھر ہمیں اور کیا چاہیے دوستو زندگی کے لیے. سامنے سیرت مصطفیٰ درس ہے زندگی کے لیے. کر یقین تو میری بات پر، کیسا ہوگا اندھیرا وہ گھر. کر یقین تو میری بات پر، کیسا ہوگا اندھیرا وہ گھر. کر یقین تو میری بات پر، کیسا ہوگا اندھیرا وہ گھر. کیسا ہوگا اندھیرا وہ گھر. آ ہی جائیں گے خیر البشر، آ ہی جائیں گے خیر البشر. قبر میں روشنی کے لیے آ ہی جائیں گے خیر البشر. قبر میں روشنی کے لیے پھر ہمیں اور کیا چاہیے دوستو زندگی کے لیے. حشر میں ہم کہاں تم کہاں، جب نہ ہوگا کوئی مہربان. حشر میں ہم کہاں تم کہاں، جب نہ ہوگا کوئی مہربان. حشر میں ہم کہاں تم کہاں،
जब न होगा कोई मेहरबान, जब न होगा कोई मेहरबान, बन के रहमत हुजूर आएंगे, बन के रहमत रसूल आएंगे, अपनी हर उम्मती के लिए बन के रहमत हुजूर आएंगे, अपनी हर उम्मती के लिए। फिर हमें और क्या चाहिए दोस्तों जिंदगी के लिए। अल्लाह